আজকে ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করবো আজকে এগুলা ইউটিউব এসইও 1 যে ইনফোগ্রাফিকটা আছে, ইউটিউব এসইও 1, সেই ইনফোগ্রাফিকটা ওপেন করে ওটার মাঝামাঝি যান, দেন দেখেন বেস্ট প্র্যাকটিস নামে যেটি অপশনটা লেখা আছে। আমার স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন বেস্ট প্র্যাকটিস নামে যে অপশনটা লেখা আছে। এখানে দেখেন ফিল ইন মেটাডাটা, অর্থাৎ ইউটিউবে যখন ভিডিও আপলোড করে এখানে ভিডিও ডিসক্রিপশন দেওয়ার একটা অপশন থাকে। ভিডিও ডিসক্রিপশনে কিওয়ার্ড বলতে কোন ওয়ার্ডগুলো, অর্থাৎ যেই ওয়ার্ডের জন্য আপনার ভিডিওটা আপনি টপে যাইতে চান বা যেই ওয়ার্ডটার জন্য আপনি চান যে আপনার ভিডিওটা সার্চে আসুক, সেই ওয়ার্ডটারে আপনার ফোকাস কিওয়ার্ড বলা হয়। আচ্ছা, তো এখন ফোকাস কিওয়ার্ড হিসেবে যেই কিওয়ার্ডটা নেবেন অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা ইউজ করবেন। গুগলে সার্চ দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, যারা নতুন আছেন এখানে। আর গুগল কিওয়ার্ড প্ল্যানার কীভাবে ব্যবহার করতে হয় একটা ভিডিও টিউটোরিয়াল আছে, অনলাইনে সার্চ দিলেও পাবেন বা এসইও গ্রুপে ভিডিও টিউটোরিয়াল আছে। চাইলে আমি বাইর করে দেবো না, বা গ্রুপ চ্যাটে একটা টাইমে চাই। যারা নতুন আছেন ওই কিওয়ার্ড প্ল্যানারের কাজটা হইলো কোনো কিওয়ার্ড কোন আগের মাসে কতবার সার্চ হয়েছে বা পুরো বছরে কতবার সার্চ হয়েছে, ওই কিওয়ার্ড দিয়া ওই কিওয়ার্ড কতবার সার্চ করা হয়েছে সেটার উপরে একটা ইয়া দেওয়া হয়, মানে একটা র্যাঙ্কিং দেওয়া হয়। অর্থাৎ ওই কিওয়ার্ডটার একটা গ্রাফ দেওয়া হয়, ওই কিওয়ার্ডটা আপগ্রেডে আছে না ডাউনগ্রেডে আছে, এরকম একটা রেজাল্ট বাইরে কিওয়ার্ড রিসার্চ করলে। আচ্ছা, কিওয়ার্ডটা কেন রিসার্চ করব? আমরা যেই কিওয়ার্ডটার জন্য, সাপোজ হোস্টিং বাংলাদেশ, এই কিওয়ার্ডটার জন্য আমরা 1 নম্বরে আসতে চাইতেছি। সো এখানে আমাদের এই কিওয়ার্ডটা হবে ফোকাস কিওয়ার্ড। এখন মেটা ডিসক্রিপশনে আপনার ফোকাস কিওয়ার্ডটা খুব গুছিয়ে লেখা লাগবে। মেটা ডিসক্রিপশন 165 ওয়ার্ড, কিন্তু ইউটিউবের জন্য আপনি 200 পর্যন্ত ওয়ার্ড ইউজ করতে পারেন। ইউটিউবের মেটা ডিসক্রিপশনে 200 পর্যন্ত ওয়ার্ড ইউজ করা যায়, তার মানে আপনার ফোকাস কিওয়ার্ডটা এখানে আপনি সর্বোচ্চ 6 থেকে 8 বার রাখতে পারবেন। কিওয়ার্ড ডেন্সিটি, একটা কিওয়ার্ড কতবার রাখা যায় এটার হিসাবটারে বলে হয় কিওয়ার্ড ডেন্সিটি। আচ্ছা, তার মানে আপনি 200 ওয়ার্ড যদি আপনার ইউটিউবের মেটা ডিসক্রিপশন হয়, তার মানে আপনি ওইখানে 6 থেকে 3% হিসাব অনুযায়ী আপনি 3 থেকে 4% ইউজ করতে পারেন, অর্থাৎ 6 থেকে 8 বার আপনি 200 ওয়ার্ডের একটা ডিসক্রিপশনের ভিতরে 6 থেকে 8 বার কিওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, দেন ইউটিউবের ভিডিওর এটা গেল মেটা ডিসক্রিপশন, অর্থাৎ মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করে কীভাবে ভিডিওটার পপুলারিটির জন্য আমরা কীভাবে কিওয়ার্ড ইউজ করব। এখন আসেন নেক্সট, ইমেজ থাম্বনেল। আমরা যখন ইউটিউবের কোনো ভিডিও প্লে করতে যাই তখন দেখবেন, আমি ইউটিউবে একটু যাই তাইলে বুঝবেন। আচ্ছা, এই যে ইমেজগুলো ইউটিউবের ভিডিওর উপরে যে ইমেজগুলো অটোমেটিক জেনারেট হয়, এগুলোরে বলে ইমেজ থাম্বনেল। ভিডিও আপলোড করার সময় সেট করে দেওয়া যায় যে কোন ইমেজটা থাম্বনেল হিসাবে থাকবে। আচ্ছা, সো ওইখানে এমন একটা থাম্বনেল দেওয়া লাগবে, অর্থাৎ এই যে যেটার প্লে বাটনের পিছের ইমেজটা, এটার ইমেজ থাম্বনেল বলে, এমন একটা ইমেজ থাম্বনেল দেওয়া লাগবে যেটা খুব অ্যাট্রাকটিভ হবে অ্যান্ড ওইটা দেখার জন্য ভিজিটর প্লে বাটন অবশ্যই ক্লিক করবে। অর্থাৎ এইটাই মানে আপনার ভিডিওটা যে প্লে করবে একটা ভিজিটর, কেন প্লে করবে, আপনার ওই পিসের ইমেজ থাম্বনেলটা যত বেশি অ্যাট্রাকটিভ হবে আপনার ভিডিওটা প্লে হওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা, তো এখন আসেন মার্কেটিং এর ক্ষেত্রে একটা ভিডিও কিভাবে কাজে লাগাবে। সাপোজ আপনি বাংলাদেশে মার্কেটিং করতেছেন, বাংলাদেশের মানুষ নাম্বার 1 অলস, ঠিক আছে, যদি আমিও বাংলাদেশি, আচ্ছা যাই হোক, নাম্বার 1 খুবই অলস হবে, এটা জানা কথা। আপনি যদি একটা 200 থেকে 300 অর্ডার করতেন, শিওর আমি নিজেও কখনো পড়ি না, হয়তো ভিতরে যদি ওই বোল্ড করা কোনো লাইন থাকে ওইগুলো একটু চোখে পড়ি, দেন স্ক্যান করে চলে যাই। আর টাইটেলগুলা সাবটাইটেলগুলো এইগুলো পড়ে চলে যায়, খুব একটা পড়ি না আমি। যদি কোনো ইম্পর্টেন্ট টপিক হয় সেগুলো পড়ি। আচ্ছা, তো এখানে আসেন একটা ভিডিও, তার মানে এখানে অনেক কাজে লাগতেছে, কারণ দেখবে শুনবে পড়া লাগতেছে না, তার মানে আপনি জিনিসটা তার বুঝাইতে পারতেছেন।
আচ্ছা, সাপোজ হোস্টিং কোম্পানির একটা ভিডিও আপনি ফার্স্টে এখানে দিলেন যে হোস্টিং হোস্টিং কোম্পানির প্যাকেজগুলাই অন্য কোম্পানির চেয়ে আহ, এই সুবিধাগুলো বাড়তি দেওয়া হইতেছে এনআর হোস্টিংয়ে। দেন হোস্টিংয়ের প্যাকেজের দাম বাইরের চাইতে কম, তারপর সাপোর্ট, ফ্রি এসিও সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, এইগুলা। আচ্ছা, তাইলে এখানে আসি। আহ, মানে ভিডিওটা ক্রিয়েট করবেন, দেন ভিডিওর মধ্যেই আপনি যা যা কথা লিখতেন আপনার, অর্থাৎ আপনি ওই যে আমি বলছিলাম গ্রুপ চ্যাটে আপনার পুরো ডিসক্রিপশন দিয়ে যে পোস্টগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতেন, অর্থাৎ সোশ্যাল শেয়ারিং। তো সোশ্যাল মার্কেটিংটা আপনি ভিডিও মার্কেটিং করতে পারলে ভিডিও মার্কেটিংটা অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইউটিউব বেস্ট। তারপরে সে নাকি ইউটিউবে আরেকটা অপশন আছে, সেটা হলো আপনারা মাঝে মধ্যে ভিডিও প্লে করার মধ্যে দেখবেন ভিডিওর উপরে বিভিন্ন মেসেজ আসে, অর্থাৎ মেসেজে ক্লিক করলে অন্য লিঙ্কে চলে যায়। ওইটারে অ্যানাটো ওইটা আসলে আমি কখনো নিজে করি নাই, কিন্তু হয়তো এখানে আবিদ ভাই পারবেন বা অন্য কেউ পারবেন, পারলে একটু এটা দেখাই দিন। আপনারা হয়তো বুঝতে পারছেন ওই যে ক্লিক করলে অন্য লিঙ্কে চলে যায়, ওইটা অনেকটা কল টু অ্যাকশন বাটনের মতো। আপনি সাপোজ ভিডিওটা শেষ হইলো, ভিডিও শেষ হওয়ার আগে আগে আপনি মাঝখানে বাটনটা দিলেন, যেমন ক্লিক টু বাই এরকম করে আপনি ওইখানে আপনার মাস্টার লিঙ্ক যেটারে বলি, মাস্টার লিঙ্কটা ওই কল টু অ্যাকশন বাটনটার সাথে দিয়ে দিলেন। আচ্ছা, এই যে এইটা কল টু অ্যাকশন বাটনটা এখানে আপনি আপনার মাস্টার লিঙ্কটা দিয়ে দিলেন ভিডিওর মাঝখানে বা ভিডিওর কোনো একটা জায়গায়, বা পুরো ভিডিওটা চলতেছে পুরো টাইমটাই ওই আপনার লিঙ্কটা এখানে থাকলো, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা জিনিস এখানে ইনফোগ্রাফিকে নাই, সেটা হলো ভিডিও টাইম। ভিডিও টাইম 4 থেকে 5 মিনিটের, মিনিমাম 4 মিনিট, অর্থাৎ কমপক্ষে 4 মিনিট। এর নিচের ভিডিও হোস্টিং ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য এর নিচে কোনো ভিডিও নেই। মিনিমাম 4 মিনিট, আর সর্বোচ্চ হইলে 10 মিনিট, এর চেয়ে বেশি না। তবে 5 মিনিট হইলেও সবচেয়ে ভালো। 5 মিনিটের ভিডিওগুলো ক্লিক বেশি হয়, এগুলা সিন বেশি হয়। 5 মিনিটের ভিডিওগুলো সবচেয়ে ভালো। আচ্ছা, দেন এটার সাথে এটা হলো ভিডিও কনসিস্টেন্ট, অর্থাৎ ওই যে আমি একটা টাইম দিছিলাম, খেয়াল আছে ফার্স্ট ক্লাসে সোশ্যাল শেয়ারিং এর টাইমে, এখানে আমি একটা টাইম দিছিলাম যে কখন ভিডিওটা পোস্ট করলে ভালো হয়। আসলে ইউটিউবের জন্য খুব একটা তেমন কিছু নাই। মাত্র আমি যেটা বললাম যে 4 থেকে 5 মিনিট এইরকম, অর্থাৎ 4 থেকে 5 মিনিট বেস্ট, তারপর 10 মিনিটের বেশি না। এটা হলো ভিডিও টাইম। আচ্ছা, দেন হলো ভিডিও এঙ্গেজ, অর্থাৎ ভিডিওর নিচে কমেন্টের অপশন আছে, কমেন্টে কথা বাড়ান। আপনি যত কথা বাড়াবেন তত কমেন্ট বেশি হবে। মাসুদ পারভেজ অপু ভাই হয়তো এখানে আছে, আমি তাকে একটা জিনিস একদিন দেখাইছিলাম। আচ্ছা, আছেন। আচ্ছা, কমেন্টটা অনেক কাজে লাগিয়েছে। সাপোজ ভিডিও ইউজার এসে আপনার ভিডিও রিলেটেড কমেন্ট করলো, ইউজার এসে আপনার ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করলো, দেন ওই কমেন্টে যদি কিওয়ার্ড থাকে ওই কমেন্ট দিয়ে মাঝে মধ্যে সার্চটাও চলে আসে। মাসুদ পারভেজ অপু ভাইকে একদিন দেখেছিলাম যে তার সাইটের একটা কমেন্ট, ওইটা লেখা সার্চ দিছি, তার সাইট 1 নম্বরে চলে আসছে। এরকম, সো কমেন্ট যত বেশি হবে সার্চে আসার সম্ভাবনা তত বেশি হবে। সো ইউজারদের সাথে কথা বলেন, ইউজার এঙ্গেজ করেন, আর জানি ইউজার পরবর্তীতে আপনার সাইটে আসে। আচ্ছা, দেন এটা গেল কিভাবে ইউটিউব ভিডিওটারে পপুলার করা যায়। এখন আসেন ইউটিউব। আচ্ছা, এটা দেখে এখন মাথা নষ্ট করার দরকার নেই, এটা খুব, আপনি যদি এইটা বুঝতে পারেন, অর্থাৎ এই ইনফোগ্রাফিকটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেকেন্ড যে ইনফোগ্রাফিক যেটার নাম এখানে দেওয়া আছে ইউটিউব র্যাঙ্ক ফ্যাক্টর, অর্থাৎ এখান থেকে 2 নম্বরে যেটা আছে, লিসেনাসটা বাদ দেওয়া, এখানে 2 নম্বর যেটা আছে ইউটিউব র্যাঙ্ক ফ্যাক্টর, তো এইটা, এই ভিডিওটা, এই ইনফোগ্রাফিকটা, এইটা খুব আস্তে আস্তে পড়েন, পুরোটা বুঝবেন। অর্থাৎ আমি একটা দেখাই যে ভিডিওর একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, নাম্বার অফ ভিউজ, অর্থাৎ ভিডিওটা কয়বার ভিউ হয়েছে, নাম্বার অফ ভিউজ, এটা ইম্পর্টেন্ট। আর এইটার সাথে কি কি জড়িত আছে দেখেন,
ক্লিক রেট ইন লিস্ট, অর্থাৎ ওই ভিডিওটা কয়বার প্লে হয়েছে ওইখান থেকে আপনি ক্লিক রেটটাও পাইতেছেন ওইটা, অর্থাৎ যতবার ভিউ ততবার ক্লিক। অ্যান্ড অ্যাট্রাকটিভ থাম্বেল, অর্থাৎ অ্যাট্রাকটিভ থাম্বেল হলে ক্লিক করার সম্ভাবনা বেশি, যেটা আমি এখানে বললে আসলাম। এইরকমই আমি ওইখানে যা যা বলে আসছি ওইটা পুরোটাই এখানে আছে। র্যাঙ্কিং ফ্যাক্টর, অর্থাৎ আপনার ভিডিওটা গুগলে র্যাঙ্ক করাইতে হলে বা ইউটিউবের টপে আনতে হলে কী কী করা লাগবে সেইটাই এখানে। জাস্ট আস্তে আস্তে একটা একটা করে দেখেন কোনটার সাথে কোনটা রিলেটেড। আচ্ছা, আমি এখানে যা বললাম এটা সেকেন্ড ওই ইউটিউব র্যাঙ্ক এসইও ওয়ানে যেটা বলছি ইউটিউব র্যাঙ্ক ফ্যাক্টরেও সেম জিনিসটাই আছে, ইনফোগ্রাফিক আকারে আছে আর পুরো ডিটেলস আকারে আছে। এটা দেখলে বুঝবেন। আর কোথাও যদি না বুঝেন ওইটা ইমেজটাতে মার্ক করে গ্রুপে পোস্ট করবেন, ইমেজের জায়গাটা পেন্টিনিয়া মার্ক করে দেন গ্রুপে পোস্ট করে দেবেন। আচ্ছা, দেন আসেন ইউটিউবের সাথে এসইও ল্যান্ড সাজেশন। এসইও ল্যান্ড সাজেশন, সরি এটা এসইও ল্যান্ড না, এটা সার্চ ইঞ্জিন ওয়াচ সাজেশন হবে। আচ্ছা, সার্চ ইঞ্জিন ওয়াচ হইল এসইওর যেসব সাইট আছে মস, সার্চ ইঞ্জিন ল্যান্ড, তারপর আরও যেগুলো আছে তার মধ্যে সার্চ ইঞ্জিন ওয়াচ যেটা আছে এটাও খুব একটা পপুলার সাইট। এখান থেকে দেখেন ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন কেমন হবে সেটা এখানে দেখেছে। রাইট সুপার লং ভিডিও ডিসক্রিপশনস, অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনটা যত লং হবে তত ভালো। তবে এরকম না যে 200-র উপরে, অর্থাৎ খুব একটা বেশি না। আচ্ছা, অপটিমাইজ ভিডিও কিওয়ার্ড, ওইটা অর্থাৎ আমি যেটা আগে বলে আসলাম, অন্য চ্যানেলগুলোর কিওয়ার্ড দেখবেন ভিডিও ইউটিউব ভিডিও, আচ্ছা অন্য চ্যানেলগুলোর কিওয়ার্ড দেখবেন, দেন আপনার কিওয়ার্ডটা এখানে কতবার ইউজ হয়েছে এটা আমি হয়তো বলছি, অনেকে হয়তো শুনেন নাই কারণ ওই মাঝখানে একটু প্রবলেম হয়েছিল ইন্টারনেট কানেকশনে। আচ্ছা, যাই হোক, এখানে ভিডিও রিসার্চের জন্য আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন, সরি কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। অ্যান্ড আপনার কিওয়ার্ড, অর্থাৎ সাপোজ হোস্টিং বাংলাদেশ বা বাংলাদেশি হোস্টিং এরকম লিখে আপনি যখন সার্চ দেবেন ওই কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করবেন, অর্থাৎ কোন কিওয়ার্ডটার জন্য সার্চ বেশি হয়, কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি জলদি আগাইতে পারবেন, অর্থাৎ যেই কিওয়ার্ডের কম্পিটিশন মিডিয়াম সার্চ ভালো ওই কিওয়ার্ডটা নিয়ে আগানোই ভালো। আচ্ছা, তো এখন আসেন আরেকটা জিনিস দেখাই, এইটা অনেকে মানে আবার অনেকে মানে না, যাই হোক যেমন দেখেন এখানে আমি বাংলাদেশ হোস্টিং লেখা সার্চ দিছি, সাপোজ এখানে বাংলাদেশ হোস্টিং লেখা সার্চ দিলেও রেজাল্ট অনেকটা সেমই আসতো। যাই হোক, বাংলাদেশ হোস্টিং লেখা সার্চ দিয়েছি, এখানে দেখেন এইটার মধ্যে হোস্টিং ওয়ার্ডটা কয়বার আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, ঠিক আছে। দেন নেক্সটের সেকেন্ড রেজাল্টটা হোস্টিং ওয়ার্ডটা কয়বার আছে দেখি, একবার, দুইবার, মাত্র দুইবার। পরের রেজাল্টটা আছে একবার, অর্থাৎ যে কিওয়ার্ড ডেন্সিটি ঠিক রেখে, অর্থাৎ 100 ওয়ার্ডের পোস্টে 3বার কিওয়ার্ড ইউজ করা যাবে, এরকম কিওয়ার্ড ডেন্সিটি ঠিক রেখা আপনি যদি মেটা ডিসক্রিপশনটা কমপ্লিট করেন, একটা অ্যাট্রাকটিভ মেটা ডিসক্রিপশন লেখেন, তো আপনার ওইখানে ওইটা দিয়ে সার্চে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, দেন আপনার ভিডিওটা সোশ্যাল সাইটে শেয়ার করবেন, বা সাপোজ আমি ওই যে অনেকে মার্কেটিং করতেছেন, অনেক বড় বড় পোস্ট লিখতেছেন, পোস্ট করার টাইম ইউজারদের খুব কম, বা যারা এই হোস্টিং বা ডোমেন নিয়ে কাজ করে তারা অনেকটা বিজি থাকে। সো পোস্ট করার টাইমের চেয়ে আপনি যদি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল সহ ভিডিও ফেসবুকে পোস্ট করেন, সাথে আপনার অল্প একটু ডিটেলস লেখা লিঙ্কটা দিয়ে দেন আপনার, অর্থাৎ আপনার মাস্টার লিঙ্কটা দিয়ে দেন, ওইটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আর এছাড়া ওইখানে শেয়ার করার ফলে যে ভিউটা হবে ওই ভিউজটা আপনার ইউটিউব ভিডিওর, আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে কাজে লাগবে। সাবস্ক্রিপশন, ইউটিউব ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার যত বেশি হবে আপনার ওই ভিডিওটা ওই ভিডিওটার এঙ্গেজমেন্ট, ভিডিওটা তারপর ভিডিওটা কতবার ভিউছে সেইটাও, ভিডিওর ভিউজ এগুলো অনেক বেশি হবে, ভিডিওটা সার্চতে আসবে, এরকম হয়। অর্থাৎ ইউটিউবের সাবস্ক্রিপশনটা এসইওর জন্য একটা বিরাট ব্যাপার, অর্থাৎ কাজ করে। সো আপনার যত বেশি সাবস্ক্রাইবার হবে আপনার চ্যানেলের ভিডিওসগুলো তত বেশি, অর্থাৎ ওইটার ইমপ্রেশন বেশি হবে, অর্থাৎ ইমপ্রেশন বলতে মানুষের কাছে বেশি যাবে।
অর্থাৎ একটা ভিডিও যখন আমরা ইউটিউবে দেখি, বাম সাইডে দেখবেন অনেকগুলো ভিডিওর থাম্বনেল শো করে। অর্থাৎ আপনার ভিডিও চ্যানেল যত পপুলার হবে, আপনার থাম্বনেলগুলো মানুষ যখন ভিডিও দেখবে তখন ডান সাইডে থাম্বনেলের সাথে শো করবে। সো আপনার সাবস্ক্রাইবারও এখানে একটা আহ, আপনার সাবস্ক্রাইবার এখানে একটা কাজ করতেছে এসইওর জন্য। আচ্ছা, দেন কিওয়ার্ড দিয়া প্লে লিস্ট তৈরি করা। সাপোজ আপনি কোনো একটা টপিক নিয়ে পোস্ট করতেছেন, সাপোজ এসইও টপিকটা নিয়ে পোস্ট করতেছেন, এসইও নিয়ে একটা আলাদা প্লে লিস্ট করে ফেলান। সো এটা প্লে লিস্ট হিসেবে থাম্বনেইলের উপরে 1 নম্বরে শো করে প্লে লিস্টগুলা। সো প্লে লিস্ট হিসেবে এখানে আপনার অবস্থান হইতে পারে, ওটা তাইলে আরো বেটার হয়। আচ্ছা, দেন এই তিনটা গেলে ইউটিউব। এটা পুরা আহ, অর্থাৎ এটা দিয়ে যা বুঝাইলাম, আমি এই ইউটিউবের এই সাইটটার মর্মটা হলো, আমি আহ, এখান থেকে, অর্থাৎ ইউটিউব হলো গুগল প্রোডাক্ট। আমরা জানি অনেক সময় আমরা যখন কিছু লেখা সার্চ দিই, তখন গুগল প্রোডাক্ট অর্থাৎ ইউটিউবের রেজাল্ট অ্যান্ড গুগল প্লাস এটার রেজাল্ট গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি এখানে কিওয়ার্ডটা ঠিকমতো ইউটিউবে যখন ইউজ করতে পারবেন, ইউটিউবের ডিসক্রিপশনটা যখন অ্যাট্রাকটিভ হবে, টাইটেলটা যখন কিওয়ার্ড দিয়ে অ্যাট্রাকটিভ একটা টাইটেল লিখবেন, তখন ওইটা যদি গুগলের ফার্স্ট পেজে আর ওইটা একটা ওয়েবসাইটে আপনি যদি পোস্ট করেন, পোস্টের চেয়ে দেখবেন ইউটিউব ওই সেম কাজটা যদি আপনি ইউটিউব বা গুগল প্লাসে করেন, ওইটা দিয়ে সাইটের সার্চের 1 নম্বরে আসার সম্ভাবনা বেশি। সো সেই জন্য এই ভিডিও মার্কেটিংটা দেখাইলাম। ইউটিউব এসইওটারে ভিডিও এসইও বলা হয়, অর্থাৎ এটা ইউটিউব মার্কেটিং রে ভিডিও মার্কেটিংও বলা হয়। সেই জন্য আজকে ইউটিউবের এটা দেখাইলাম, ইউটিউবের ভিডিও কিভাবে র্যাঙ্ক করাবেন, ভিডিওর এসইওর টোটাল ইয়াটা দেখাই না হলো, অর্থাৎ এসইও প্রসেসটা, ইউটিউবের এসইও প্রসেসটা মেইন কাজটা হলো মেটা ডিসক্রিপশন, অর্থাৎ ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশনে হলো ইউটিউবের এসইওর মেইন কাজটা। সো বুঝতে পারতেছেন যে ইউটিউবটা কেন ইউজ করবো। আচ্ছা, পার্থ একটা কোশ্চেন করছেন, এই ভিডিওটা কিভাবে তৈরি। আচ্ছা, এটা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করা। ভালো কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে, যে স্ক্রিন রেকর্ডার অন মাউসের উপরে কিছু শো করে না, এমন কোনো একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে এটা জাস্ট রেকর্ড করে একটা ভিডিও, অ্যান্ড অডিও এটা পরে অ্যাড হয়েছে। আচ্ছা, যাই হোক, চ্যানেলের নাম ম্যাটার না, নাম রিলেটেড হইলে ভালো হয় বা আনরিলেটেড হইলেও সমস্যা নাই। চ্যানেলের নাম ম্যাটার না, ম্যাটার হইলো আপনার ভিডিওর টাইটেল, ভিডিওর ডিসক্রিপশন, এই দুটো হলো মেইন ম্যাটার। ওকে, দেন এখন আসেন আচ্ছা, গুগল ক্রোম এটা গুগলের ব্রাউজার, আর এই ব্রাউজারের ইউজার কিন্তু খুব একটা কম না। আর এখানে দেখবেন যে ব্রাউজারের সাথে, অর্থাৎ আপনি যখন গুগল প্লাসে বা ব্রাউজারে আপনার ইমেল গুগল অ্যাকাউন্ট ওপেন করে রাখেন, বা সাপোজ গুগল প্লাস, আমরা মাঝে মাঝে সার্চের ব্রাউজার ওপেন করে গুগল প্লাস লগ ইন করা থাকে। গুগল প্লাস লগ ইন করা অবস্থায় গুগলের রেজাল্টগুলা আপনার সার্চে আসার সম্ভাবনা বেশি। অ্যান্ড মোস্ট অফ দ্য মানুষ, বেশিরভাগ মানুষই গুগল প্লাস ওপেন করে লগ ইন করেই রাখে। আচ্ছা, এটার উদ্দেশ্য হলো, অর্থাৎ যারা গুগল প্লাস লগ ইন করে রাখে তারা কিন্তু আনম্যাচুয়ার্ড না। সাপোজ আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, ফেসবুকে মার্কেটিং করতেছেন, ফেসবুকে বেশিরভাগ মানুষই দেখবেন আনম্যাচুয়ার্ড, অর্থাৎ তারা এইটাই জানে না ফেসবুক কি জন্য ইউজ করা হয়, ফেসবুকে এসে কমেন্টের ছবি দেওয়া যায় এইসব। অর্থাৎ বেশিরভাগ মানুষ আনম্যাচুয়ার্ড, আর কাজ কাম নাই ওই টাইমটায় ফেসবুক চালায়। কিন্তু গুগল প্লাসটা এরকম না, গুগল প্লাসে হলো যারা কোনো কিছু নিয়ে ব্যস্ত বা
আনম্যাচুয়ার্ড না, সব ম্যাচিওর পিপল গুলো গুগল প্লাস থাকে, আর এডুকেটেড ম্যাচিওর এরকম লোকেরাই গুগল প্লাসে বেশি থাকে। আচ্ছা, এইটা বলতে বুঝাইলাম তারা যখন গুগল প্লাসে লগ ইন করা অবস্থায় থাকে, অ্যান্ড লগ ইন করা অবস্থায় গুগলে যদি সে কিছু সার্চ করে ওইখানে ইউটিউবের এখানে গুগল প্লাসের রেজাল্ট গুলো আসার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা, ক্লাসের কোশ্চেনগুলো পরে করি, গুগল প্লাসের বিষয়টা চলে যাই। আচ্ছা, গুগল প্লাসটা কি জন্য ইউজ করবো? সাপোজ এখন ইন্টারনেট মার্কেটিং এর ক্লাসটা হইতেছে না, এখন এসইও ক্লাসটা হইতেছে, ঠিক আছে? সো এসইওর জন্য গুগল প্লাসটা আমি বুঝাইতেছি। সাপোজ আপনার সাইট, এখন আপনার সাইটের একটা নেম, সাপোজ হেলথ এড বক্স, আপনার সাইটের নেম হেলথ এড বক্স। এখন হেলথ এড বক্স আপনার সাইটের নেম, কিন্তু এটা কোনো ব্র্যান্ড না। এটার ব্র্যান্ড বানানোর জন্য কি করব? ব্র্যান্ড বলতে অর্থাৎ এক নামে মানুষ চিনবে এরকম কিছু একটা। আচ্ছা, সো এটাকে ব্র্যান্ড বানানোর জন্য আপনার অবশ্যই সোশ্যাল শেয়ারিং, অর্থাৎ মানুষের কাছে এটা আপনি যত বেশি পৌঁছাইতে পারবেন তত বেশি ভালো। এখন আসুন সোশ্যালে, সোশ্যাল সাইট বলতে আমরা জানি যে ফেসবুক এক নম্বরে, কিন্তু সোশ্যাল শেয়ার অর্থাৎ কোন সাইটের শেয়ার বেশি হয়? ফেসবুকের শেয়ার হচ্ছে গুগল প্লাসে মানুষ একটা পোস্ট শেয়ার করে খুব বেশি। সেই জন্য গুগল প্লাস এদিক থেকে ব্র্যান্ড ক্রিয়েশনে খুব আগে আছে। অর্থাৎ আপনার যদি ব্র্যান্ড তৈরি করতে চান, আর আপনার ব্র্যান্ডটা যদি ম্যাচিওর পিপলদের জন্য হয়, সো আপনার অবশ্যই গুগল প্লাসে একটা বিজনেস পেজ ওপেন করতে হবে। গুগল প্লাস বিজনেস পেজ কীভাবে ওপেন করে? business.google+com, এই সাইটে যেয়ে গুগল প্লাসের বিজনেস পেজ ওপেন করতে পারবেন। আর অনেকে আমার কোশ্চেন করছিলেন যে রেজাল্টের পাশে এখানে একটা বক্সের মতো থাকে ডান সাইডে, এখানে গুগল প্লাসের পেজ অ্যান্ড ডিটেলস দেওয়া থাকে। এটা হলো গুগল প্লাস বিজনেস পেজ ওপেন করে ওইটা ভেরিফাইলি হয়ে যায়। আচ্ছা, আর যেটা বলতেছিলাম, শেয়ার বেশি হয় দেখে, অর্থাৎ আপনি যদি কোনো পোস্ট করেন সেটা গুগল প্লাসে শেয়ার হওয়ার সম্ভাবনা হলো সবচেয়ে বেশি। এন্ড এটা যেহেতু মিউচুয়াল পিপলটা বেশি দেখে, সো এটা অনেক কাজে লাগবে। তারপর ব্যাকলিং করার জন্য সাপোজ যারা আগে কখনো ব্লগ স্পট ইউজ করছেন, কোনো পোস্ট করলে একটা সিস্টেম আছে ব্লগ স্পটে যে অটোমেটিক আপনার পোস্টটা গুগল প্লাসে শেয়ার হয়ে যাবে, আপনি ক্লিক করলে দেন শেয়ার হবে। এরকম ব্লগ স্পটে একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেসে জেটপ্যাক বা অন্য কোনো প্লাগইন দিয়ে এই অপশনটা ক্রিয়েট করা যায়। সো আপনার সাইটের ব্যাকলিং করার জন্য গুগল প্লাস হলো গুগলের প্রোডাক্ট, সেহেতু ব্যাকলিং করে সার্চে আসার জন্য গুগল প্লাস খুব কাজে দিবে। আচ্ছা, টেকনিক্যাল, আচ্ছা গুগল প্লাসের কিছু টেকনিক্যাল কাজ আছে। সাপোজ আপনি যেই পোস্টটা ওয়ার্ডপ্রেসে আপনার সাইটের জন্য করতেছেন বা অন্য কথার জন্য করতেছেন, সেই পোস্টটা আপনি গুগল প্লাসের জন্য লেখেন, আপনি আপনার সাইট বা ফেসবুক বা যেখানেই পোস্ট করেন সেইটার চেয়ে আপনি প্রায় 50% বেশি সাড়া পাবেন আপনি গুগল প্লাসে, যদি আপনার গুগল প্লাসে মিনিমাম 100-200 বেশি সার্কেল থাকে। অর্থাৎ আপনার সার্কেলে যত বেশি লোক হবে আপনার ওইটা তত ভালো হবে, আর সার্কেলে ম্যাচিওর পিপল বেশি হবে দেখবেন। আচ্ছা, দেন এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তো আগে একবার বলা হয়ে গেছে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করবেন? আপনার ইমেজে আপনার কি এএলটি ট্যাগ থাকবে, যদিও গুগল প্লাসের ইমেজের সাথে আপনি এএলটি ট্যাগ দিতে পারবেন না, কিন্তু ইমেজ টাইটেলটা দেওয়া যায়, সরি ইমেজ ক্যাপশন দিতে পারবেন, ওইটা হলো এলটি হিসেবে সাপোজ কাউন্ট করেন গুগল প্লাসের জন্য। আচ্ছা, এসিও অপটিমাইজড কন্টেন্ট, এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। বা আজকে আমি গ্রুপে ওই ইমেজটা পোস্ট করবো, অর্থাৎ একটা কন্টেন্ট কীভাবে এসিও ফ্রেন্ডলি করে লিখতে হয়, অর্থাৎ যেটা শুধু আপনি আপনার ভিউয়ারদের জন্যই লিখতেছেন না, অর্থাৎ যারা সার্চ দিবে তারাও যেন এটা পায়, তাদের জন্য এসিও ফ্রেন্ডলি কন্টেন্টটা কীভাবে ক্রিয়েট করবেন একটা ইমেজ আমি দিছিলাম, একটা ডেমো ইমেজ দিছিলাম যে পুরো কন্টেন্টের ক্রিয়েশন প্রক্রিয়াটা। এটা যাদের কাছে আছে একটু গ্রুপে শেয়ার করে দিবেন ক্লাস শেষে, আর না থাকলে আমি পরে দিব না, আমার কাছে নাই, পিসি ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, দেন এইটা গেল গুগল প্লাসের ব্যাপারটা। গুগল প্লাস কি জন্য ইউজ করা লাগবে? এখন আসেন গুগল প্লাসের এসইও প্রসেস, অর্থাৎ গুগল প্লাসে পোস্ট করব, পোস্টের এসইও প্রসেস অর্থাৎ এসইও অপটিমাইজ পোস্ট, এই প্রসেসটা পুরো সেম হবে। আচ্ছা, গুগল প্লাস কেন ইউজ করব? কারণ গুগল প্লাস হলো গুগলের সোশ্যাল নেটওয়ার্ক, অ্যান্ড এই গুগলের সোশ্যাল নেটওয়ার্ক যেহেতু এইটার এটার পোস্টগুলো সার্চে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা,
যেটা বলতেছিলাম, কোন কোন জায়গার মানুষ বেশি গুগল প্লাস ইউজ করে। ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার থেকে গুগল প্লাস সবচেয়ে বেশি ইউজ হয়। 64% না 63%, আমার খুব একটা মনে নেই। আচ্ছা সরি, 38% হলে ইন্ডিয়ার থেকেই শুধু আসে গুগল প্লাস ইউজার। দেন যেসব কান্ট্রিগুলো আমাদের মেইনলি টার্গেট হয়, ইউএসএ, এইখানেও গুগল প্লাসের ইউজার বেশি। আর একটু আগেই যেটা বললাম, ওয়েল এডুকেটেড অডিয়েন্স এখানে বেশি থাকে, সো গুগল প্লাসটা ইউজ করে সারা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যান্ড গুগল প্লাস, ইউটিউব, এই দুইটা যেহেতু গুগল প্রোডাক্ট, এইগুলো নিয়ে সার্চে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন আসেন গুগল প্লাসের জন্য অ্যান্ড ইউটিউবের জন্য, আপনার সাইটের জন্য প্লাস ফেসবুকের জন্য একটা জিনিস মেইনলি কাজ করে, সেটা হলো যেমন, আচ্ছা একজনের ভুল আছে, এটা আমার এখন মাথায় আসতেছে, আমি ডাইরেক্টলি বলি। আবিদ ভাই, আহ, এখানে এ দিয়ে একটা লোগো আছে প্রোফাইল, কিন্তু আপনার প্রোফাইল পিকচার নেই। আচ্ছা, আমি একদিন বলছিলাম যে প্রফেশনাল ব্লগার যারা আছে বা যাদের সাইট অনেক টপে, তাদের দেখেন তারা সামনে আসে and তাদের কারোই কিন্তু কোনো লোগো বা সাইটের লোগো বা কোনো কিছু দেওয়া নেই, নিজের ইমেজ দেওয়া। অ্যান্ড তাদের ইমেজ দেখলেই বোঝা যায় তারা খুব কনফিডেন্স, এরকম তাদের ইমেজের ভিতরে একটা ভাব থাকে। যেমন জুকারবার্গ, তারপর শার্ক মিলাউডের হার্স, আচ্ছা এরকম, মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, অর্থাৎ ট্রাস্ট বলতে একটা কথা আছে, অর্থাৎ আপনি ভিউয়ারদের ট্রাস্ট পেলেই, ভিউয়াররা আপনারা কি জন্য ট্রাস্ট করবে যদি আপনারা নাই দেখতে পায়, ঠিক আছে। আপনার প্রোফাইল পিকচারটা এমন হইতে হবে জানি আপনার প্রোফাইল দেখেই বোঝা যায় আপনি কনফিডেন্স, আপনি যেই বিষয়টা ভিউয়ারকে বা আপনার রিডারকে জানাইতে চাইতেছেন সেই বিষয়টা আপনি নিজে জানেন, অ্যান্ড ওইটা ওইটা আপনি যা যা বলতেছেন, ওইটার যা যা ডিটেলস দিতেছেন সেই সম্পর্কে আপনি কনফিডেন্ট, এরকম একটা ভাব থাকবে আপনার প্রোফাইল পিকচারের ভিতরে। আচ্ছা, দেন শেয়ার গ্রেট কন্টেন্ট, অর্থাৎ আপনার সবচেয়ে ভালো কন্টেন্টগুলো আপনি গুগল প্লাসে শেয়ার করেন, ওইগুলো দেখবেন সার্চে আসবে। আচ্ছা, দেন অপটিমাইজ টাইটেল ট্যাগস, অর্থাৎ টাইটেল, আপনার পোস্টের টাইটেল যত বেশি অ্যাট্রাকটিভ হবে, আপনার ওই পোস্টটাও তত বেশি ভিউ পাবে বা তত বেশি টপে যাওয়ার সম্ভাবনা বেশি। শুধুমাত্র সার্চের জন্য লাগবে তা না, টাইটেল অ্যাট্রাকটিভ হইতে হবে, কারণ পড়বে রিডার, সার্চ ইঞ্জিন কখনো আপনার এটা পড়বে না। আচ্ছা, গুগল প্লাসের এসিও আর একটা সাইট এসিও পুরো সেম, জাস্ট আপনি এখানে এলটি ট্যাগ দিতে পারতেছেন না, কিন্তু ক্যাপশন দিতে পারতেছেন, আর কোনো প্রসেস, এক্সট্রা কোনো প্রসেস নেই। আচ্ছা, সো এখন আসেন, এই ইনফোগ্রাফিক যা আছে সবই দেখানো হয়ে গেছে, এখন আর কোশ্চেনগুলো কি কি আছে, অর্থাৎ ইউটিউব অ্যান্ড গুগল প্লাস, এগুলার এসিও অ্যান্ড এগুলার ইন্টারনেট মার্কেটিং নিয়ে কোশ্চেনগুলো কি কি আছে। আচ্ছা, আমরা এগুলোর এসিও যেহেতু শিখতে পারছি, ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে আমাদের আগেই আইডিয়া আছে, সো এসিও প্লাস ইন্টারনেট মার্কেটিং আমরা ইউটিউব অ্যান্ড গুগল প্লাস ইউজ করতে পারবো। তারপরে এখন কোশ্চেনগুলা, আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। ভিডিও আমি নিজেই বানাইতে পারি না, ক্লাস শুরু হওয়ার আগে আমি কিছু অনলাইন সফটওয়্যার চেক করতেছিলাম। ভিডিও বানানো ইউটিউবে সার্চ দেন বা অন্য কোনো কিছু দিতে পারেন। ইনোসেন্ট পিক না, অর্থাৎ আপনার পিকচারের, আপনার প্রোফাইল পিকচারের ভিতরে এমন একটা ভাব থাকবে আপনি খুব কনফিডেন্স। হ্যাঁ, গুগলে বিজনেস পেজ ফ্রি। আচ্ছা, গুগলে বিজনেস পেজ ক্রিয়েট করবেন, কিন্তু এরকম না যে সাপোজ এনআর হোস্টিং এর একটা বিজনেস পেজ বানায় ফেলাইলেন, এরকম না। আচ্ছা, এখানে আরেকটা কথা মেহেদী ভাই মনে করেছে, পেজ ভেরিফাই বলতে কোন ভেরিফাইটা, অর্থাৎ ওই যেটা লেটার আসে, লেটার দিয়ে ভেরিফাই করা হয়, সেই ভেরিফাই হলে ওই পেজগুলো ইউজ করলে অনেক ভালো আগাইতে পারবেন, অর্থাৎ ওই পেজগুলোর সার্চ রেজাল্টে খুব বেশি আসে, নর্মাল পেজগুলোর চেয়ে ভেরিফাই পেজ অনেক আগে থাকে। আচ্ছা, স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার ইউজ করাটাও বেটার।
উম, আসলে বেটার, কিন্তু আসলে আহ, এটা মিউচুয়াল পিপলদের জন্য বেটার, যারা নিজের থেকে ক্লিক করে করে সামনের পিকচারগুলো আইনা আইনা দেখবে। স্লাইড শেয়ার ভালো, কিন্তু এটা মিউচুয়াল পিপল ছাড়া বাকিরা ইউজ করতে চায় না। অর্থাৎ আপনার এখানে 10টা 15টার বেশি স্লাইড এলে দেখবেন কেউ ইউজ করতে চাবে না। স্লাইড শেয়ার আপনি ইউজ করে দেখতে পারতেন, কারণ আচ্ছা, স্লাইড শেয়ার কই ইউজ করবেন? স্লাইড শেয়ার ইউজ করবেন হলো ফেসবুকে। ফেসবুকে স্লাইড শেয়ার ইউজ করলে ওইটা খুব কাজে দিবে। ভেরিফাইড পেজের ইউজ বুঝতেছেন না বলতে, পেজে আপনি পোস্ট করবেন জাস্ট আপনার ওয়েবসাইটের মতো। আচ্ছা, বিজনেস পেজ ওপেন করলে এখানে ভেরিফাই করার অপশন পাবেন। ওইখানে ভেরিফাই করলে আপনার একটা অ্যাড্রেস যাবে, আপনার ওই অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে তারা একটা লেটার পাঠাবে, যেটা আস্তে আস্তে 1 মাসের মতো লেগে যায়। আমারটা 1 মাস লাগছিল। ওই লেটারে একটা পিন আসবে, পিনটা ওইখানে বসাই দিলে আপনার বিজনেস পেজটা ভেরিফাইড হবে। আচ্ছা, গুগল প্লাসের সার্কেলের ফলোয়ার বাড়াবেন কিভাবে? গুগল প্লাসের ফলোয়ার বাড়ানো সবচেয়ে ইজি একটা কাজ। অর্থাৎ এখানে যেহেতু আপনি সার্চ রেজাল্টে আসতে পারতেছেন, সো এটা সবচেয়ে ইজি হবে, কারণ সার্চ রেজাল্টে আসতে পারলে ওইটা, সাপোজ আপনি ভালো ভালো পোস্ট করলে মানুষ এমনি ফলো করবে আপনার নেক্সট পোস্টটা পাওয়ার জন্য। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? আরেকটা জিনিস, সেটা হলো খুশিদা যেটা মনে করাইলো, স্লাইড শেয়ার। পুরো ডিটেলসটা আপনি ইমেজ আকারে দিয়ে ওইটার স্লাইডটা যখন শেয়ার করবেন, স্লাইডটা ফেসবুকের জন্য শুধু স্লাইডের লিঙ্কটা দিলেই দেখবেন ফেসবুক এই স্লাইডটা এমবেড করে ফেলাইছে। সো স্লাইড শেয়ারটা ফেসবুক ইউজ করলে এটা ফেসবুকে খুব ভালো কাজ দেবে মনে হইতেছে। যদি এটা আগে কখনো রিসার্চ করে দেখি না, কিন্তু ফেসবুকের জন্য এটা খুব ভালো কাজে দিবে বলে মনে হইতেছে। স্লাইড শেয়ারটা ইউজ করে দেখতে পারেন, আমি কালকে একটা করবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোনো সমস্যা হলে গ্রুপে জানেন, না তাইলে আজকে ক্লাস শেষ। গুগল প্লাসের ডিটেলস পোস্ট দেখেন না বলতে কি বুঝাইছেন শুধু ফিডব্যাক? আচ্ছা, টেকটুনসে এমন কোন টেকটুনস বা টিউনার পেজ এমন কোনো পোস্ট করবেন না যেটা ডাইরেক্ট অ্যাড হয়ে যায়। অর্থাৎ এক দেওয়ার জন্য পোস্ট করবেন না, এটা তাদের নিয়মের বাইরে অ্যান্ড এনআরস্টিং এরও নিয়মের বাইরে। অর্থাৎ আপনি এখানে পোস্ট করলেন, ব্যান করলেন, এনআরস্টিং সম্বন্ধে একটা বাজে আইডিয়া আসলো, এরকম জানি না হয়।
সাপোজ আপনি একটা পোস্ট করলেন যে ওয়ার্ডপ্রেস, আপনি ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করছেন, এনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল আমি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে দেখাইতেছি এরকম। সেটা আপনার ইচ্ছা আপু ভাই। অর্থাৎ স্লাইডটারে যদি আপনি ক্যাপচারিং করে আপলোড ভিডিও হিসেবে আপলোড করেন চলবে। ভিডিও অ্যাট্রাকটিভ হইতে হবে, অর্থাৎ ভিডিওতে সাউন্ড থাকতে হবে, অন্য কিছু ওইগুলো সব এ টু জেড থাকতে পারলে ওইটা আরো বেটার হয়। না, 2 থেকে 4 লাইন পোস্ট করে এমন না, আপনি এখানে বড় পোস্ট করতে পারবেন, and বড় পোস্টগুলাই সার্চে আসে বেশি। আচ্ছা, ডাইরেক্ট গ্রুপের নীতিমালা পড়ে নেবেন, গ্রুপের নীতিমালা পড়লেই বুঝতে পারবেন কোন গ্রুপগুলো ডাইরেক্ট অ্যাড দেওয়া যায়, ওগুলো ডাইরেক্ট অ্যাড দিতে পারবেন। আর যেগুলো অ্যাড হিসাবে শো করে না বা রিলেটেড না, অর্থাৎ যেখানে অ্যাড, এরকম অ্যাড আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারবেন না, ওই সব জায়গায় পোস্ট করে লাভ নেই। তবে বুদ্ধি করে যদি পোস্ট করতে পারেন এটা বেটার হয়। হ্যাঁ, টুইটারে 140 বেশি নেয় না। টুইটারে শর্ট ডিসক্রিপশন দেওয়া, সাথে জাস্ট লিঙ্ক। আচ্ছা, তো নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করেন। আজকের ক্লাসটা তাইলে এখানে শেষ। আসসালামু আলাইকুম।